নমস্কার বন্ধুরা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই কম সময়ে কম মশলায় একবারে ঝটপট রেডি করে নেওয়া যায় এই ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। A to Z আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ে হাতে থাকলে ঝটপট কীভাবে এই রেসিপিটা বানিয়ে নেবে এবং গরম ভাতের সাথে একদম পারফেক্ট জমে যাবে। তো দেখো, তার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। তো মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে মাছের গায়ে আমি নুন আর হলুদটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। তো আধ ঘন্টা পরে দেখো আমি চলে এসেছি। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, যাতে করে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, তেলটা আমি কড়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে গরম করে একদম খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছের পিসগুলো ওই তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব খুব সুন্দর করে। তো দেখো, আমি সব মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমার একটা সাইড ভাজা হয়ে গেছে। আমি আরেকটা সাইডও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো মাছটা যত ভালো করে ভাজা হবে, রান্নার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। মাছটা দেখো, আমি একটা সাইড ভাজা হয়ে গেছে, আরেকটা সাইডও উল্টে পাল্টে দিলাম। দিয়ে আমি দুটো সাইডই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমার দুটো সাইডই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব মাছগুলো। এই যে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলো আমি তুলে নিলাম। এবারে আমি ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজের কুচো। পেঁয়াজের কুচোটা দিয়ে খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা গোটা বড় সাইজের টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ। আমি টমেটোর উপরেই লবণটা দিচ্ছি, তার কারণ হচ্ছে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোর মধ্যে লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা কিন্তু নরম হয়ে যায়। আর এখানে দিয়ে দেবো আমি একদম খুব সামান্য 1 চামচের মতো আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি এবারে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দেব, আর 1/2 টেবিল চামচের থেকেও অল্প আমি একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা ঠিকঠাক থাকে। আর আমি এখানে কিন্তু কোনো মশলা ইউজ করব না। এই সামান্য উপকরণ মশলা দিয়েই কিন্তু আমি আজ এই রেসিপিটা বানাবো। তো দেখো, মশলার গা থেকে তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলাদা করে কিন্তু আমি আর আলুগুলো কষাচ্ছি না, ওই মশলার সাথেই আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, মশলাগুলোর সাথে আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো জলের পরিমাণটা আমি আমার মতো রেখেছি, তোমরা তোমাদের মতো রেখো। আর দেব এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটাও কিন্তু আমি পরিমাণ মতো রেখেছি। তোমরা ঝালের পরিমাণটা বাড়াতে চাইলে 2টোর জায়গায় 4টা লঙ্কাও দিতে পারো। তো আমি এখানে ঝালের পরিমাণটা কমই রেখেছি, তার জন্য 2টো দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে ঝোলটা কিন্তু এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে আমার আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়।
দিয়ে এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে। আমি এবারে মাছ ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব। তাহলে কি হয়, মাছগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং মাছের ঝোলের টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এবারে আর খুব বেশি ফোটাবো না, এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার হাতের সামনে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমরা কিন্তু ধনেপাতা কুচিটাও এর সাথে অ্যাড করবে, তাহলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগবে। আর ধনেপাতার একটা সেন্টও বেরিয়ে আসে, খুব সুন্দর লাগে। তো দেখো আমার আলু দিয়ে কাতলা মাছের পেটির গামাখা করে তরকারি রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়ে আমি একদম গরম ভাতে জমে যাওয়ার মতো একটা পারফেক্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো, যতটা সম্ভব ততটা শেয়ার করে দিও। এবং নতুন নতুন বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছো তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকো। সবাই সুস্থ থাকো। এই পর্যন্তই।